ফ্রি ফায়ারের সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি টুর্নামেন্টের ভিডিও। কি টুর্নামেন্টের নাম শুনে ভিডিও আর দেখতে ইচ্ছে করতেছে না? আরে একটু দাঁড়াও। এই ভিডিওতে আমি বলে দিব কিভাবে তোমরা টুর্নামেন্ট না খেলেও, আর টুর্নামেন্ট খেললে তো তোমরা ডায়মন্ড জিতবা, এবং টুর্নামেন্ট না খেলেও তোমরা কিভাবে ডায়মন্ড জিততে পারবা। জি হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা টুর্নামেন্ট না খেলেও ডায়মন্ড জিততে পারবা। আমি সামনে নিয়ে আসতেছি তোমাদের জন্য স্কোয়াড টুর্নামেন্ট। এই স্কোয়াড টুর্নামেন্টের কি রুলস, কতজন জিততে পারবে, কতগুলো ডায়মন্ড পাবে, কতটা উইকলি দেওয়া হবে, কতটা উইকলি লাইট দেওয়া হবে, পুরস্কার কি, সবকিছু আমি এই ভিডিওতে বলে দিব, এবং নিয়ম কানুন সবকিছু আমি এই ভিডিওতে বলে দিব। সো ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো, এবং যারা গেম টুর্নামেন্টটা খেলতে পারবে না তারাও ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা টুর্নামেন্ট না খেলেও তোমরা এখানে ডায়মন্ড জিততে পারবা। আশা করি সবার এই ছবিটার কথা মনে আছে। আমি 17 তারিখ মঙ্গলবার রাত 10টায় বিআর সোলো কাস্টম একটা টুর্নামেন্ট বানিয়েছিলাম। আসলে একটা না, 3টা গেম খেলা হয়েছিল ওই দিন। আল্লাহর রহমতে এত বেশি প্লেয়ার চলে আসে যে আসলে একটা গেমের জায়গায় আমাকে 3টা গেম খেলানো লাগছিল সবগুলা প্লেয়ারকে জায়গা দেওয়ার জন্য। চলেন দেখে আসি এই গেমগুলোর কিছু ছোট ক্লিপস। এখন পর্যন্ত যারা আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে নেয়, জলদি আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে আসেন, কারণ আমি দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত ডায়মন্ড। অনেকজনে পাইছে, আমাকে যারা ফলো বা সাবস্ক্রাইব করে রাখছে তাদের এখন অ্যাকাউন্টে কখনো ডায়মন্ড খালি হয় নাই। প্রতি সপ্তাহে তাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাচ্ছে। যদি বিশ্বাস না হয় আপনারা কমেন্ট বক্সে চেক করে আসেন। আমার বন্ধু বান্ধবদেরকে, আমার ফ্যান ফলোদেরকে বলতেছি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও এখন পর্যন্ত তোমরা কত ডায়মন্ড পাইছো আমার কাছ থেকে। সর্বমোট তোমরা কত ডায়মন্ড পাইছো আমার কাছ থেকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। অনেকে হয়তো 1000 ডায়মন্ড পেয়ে গেছে, অনেকে হয়তো 3টা উইকলি পাইছে, 4টা উইকলি পাইছে, 5টা উইকলি লাইট পাইছে, 10টা উইকলি লাইট পাইছে। অনেকজনে আছে। তোমরা যারা পুরাতন ফলোয়ার, প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা এখন পর্যন্ত কত ডায়মন্ড পাইছো আমার কাছ থেকে। তোমরা দেখতে পারতেছো আমি 48 জন প্লেয়ারকে নিয়ে গেমটা স্টার্ট করে দিই। আমাদের গেমে প্রথমে 1 নম্বরে আছে দা হৃদয়, টক্সিক বয় সেকেন্ডে, জুনায়েদ 3 নম্বরে, হ্যামস্টার 4 নম্বরে, এনএল শিশির, তানজিৎ, ইউনিভার্সাল এফএফ অ্যান্ড অনলি গড B2K। তোমার 48 জন প্লেয়ারকে নিয়ে আমরা গেমটা স্টার্ট করে দিই। তুমি যদি গেমটা খেলে থাকো তাহলে তোমার নাম নিশ্চয়ই তুমি এই গেমে দেখতে পারবা। প্রথমে আমরা দেখতে পারি টক্সিক বয় ভেক্টর দিয়ে 1 কিল করে ফেলে, টক্সিক বয় আরেকটা কিল করে ফেলে ক্লক টাওয়ারে নেমে। টক্সিক বয়ের সাথে মবি প্লেয়ার ছিল। আমরা আবার চলে আসি, এটা আমি আসলে নাম পড়তে পারতেছি না, নেপালি নাম নাকি ইন্ডিয়ান নাম, কিন্তু তাকে মেরে ফেলে তামিম ভাইয়া, তাকে মেরে ফেলে। এখানে এনাস ভাইয়া P90 দিয়ে B2 গডকে মেরে ফেলে, কিন্তু এনাস ভাইয়াকে অ্যাক্সেস পেন 1 ট্যাপ মেরে স্বর্গে পাঠিয়ে দেয়। BD71 মারুফ তার আরেকটা আইডি BD71 মারুফকে মেরে, এবং MP40 দিয়ে মিস্টার মজ্জুকে মজ্জুকেও মেরে ফেলে। আমরা এখানে দেখতে পারতেছি বেবিটল, যে আগের সপ্তাহে একটা প্লেয়ারের সাথে টিম আপ করছিল, তাকে এখানে অ্যাভয়েড বিপ্লব M18 দিয়ে মেরে তাকে স্বর্গে পাঠিয়ে দেয়। আমি ভিডিওটি অনেক তাড়াতাড়ি অনেক স্কিপ করে দিচ্ছি গাইজ, যাতে ভিডিওটি শর্ট হয়। এখানে আমাদের আনাস ভাইয়ের সাথে আরেকটি প্লেয়ার বানি ওনার হাতে হলো যে স্নাইপার, এবং বানির কাছে হলো কি গান আসলে আমি খেয়াল করতে পারতেছি না। ও বানির কাছে হলো যে এক বিচি। ও আনাস ভাইয়া তার গান দিয়ে বানিকে মেরে দেয়। বানির প্লেয়ারটা আসলে কে ছিল আমি বলতে পারতেছি না। জুনায়েদ 100K, ওকে জুনায়েদ 100K এর সামনে আমার মনে হয় এটা আনাস ভাইয়া মারতে পারে নাকি দেখি। ওকে আনাস ভাইয়া জুনায়েদ 100K কেও মেরে দেয়। এই গানটা দিয়ে কে খেলো, এই গানটা দিয়ে তোমরা কেমন খেলো? এই গানটা আসলে অনেক পাওয়ারফুল একটা গান, বাট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না গানটা মাঝে মধ্যে চার্জ করতে হয়, কিন্তু চার্জ তুমি করতে পারো তাহলে গানটা আসলে তুলনা নাই। এখানে আমাদের অ্যাক্সেস পেনের সাথে আরেকটা প্লেয়ার, অ্যাক্সেস পেন দেখি মারতে পারে নাকি, তার কাছে ক্রোমোক্রার একটা ইউজ করে একটু বেঁচে যায়। তার সামনে প্লেয়ার মনস্টার ট্যাগ নিয়ে ভাগতেছে, প্লেয়ারটা মনস্টার ট্যাগ নিয়ে ভাগতেছে। অ্যাক্সেস পেনের অলরেডি 4টা কিল হয়ে গেছে গাইজ। দেখি এই ম্যাচটা কে বুঝা করতে পারে। ও মনস্টার ট্যাগটার এখানে অবস্থা খারাপ, মনস্টার ট্যাগটা ফুটে গেছে। ওকে এটা আনাস ভাইয়া খুব ভালো ড্যামেজ দিয়ে অ্যাক্সেস পেনকে। ওয়াও,
ফুল ড্যামেজ দিয়ে দেয় একবারে চার্জ দিয়ে, গানটা দিয়ে একবার চার্জ করার পরে দেখছেন কতগুলো ফুল ড্যামেজ ছিল ভাই। ওনার কাছে 3 লেভেলে হেলমেট থাকার কারণে উনি বেঁচে গেছেন, নাহলে কিন্তু বাঁচতো না। এখানে আমরা দেখতেছি তানজিদ 100k, ওকে 90x, ইএইচকে হাইপারের অনেকগুলো কিল হয়ে গেছে, 3টা কিল হয়ে গেছে হাইপারের জোনে ঢোকার চেষ্টা করতেছেন। এসএস আরমানের 4টা কিল, এসএস আরমানের সাথে প্লেয়ার, দেখি কে মারতে পারে। ওকে এসএস আরমান জোনের বাইরে একটা প্লেয়ার ছিল, এসএস আরমান চেষ্টা করতেছে তাকে মারার জন্য। ওকে জোনে খুব ভালো ড্যামেজ দিচ্ছিল সে নিজে, এসএস আরমান জোনে ঢুকে নিজেকে সেভ করে এবং তার 5টা কিল হয়ে যায়। আর প্লেয়ার আছে আর শুধুমাত্র 3জন গাইজ, আর শুধুমাত্র 3জন প্লেয়ার আছে। আমি ভিডিওটি অনেক বেশি স্কিপ করে অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ওকে অ্যাক্সেস পেন, ওয়াও অ্যাক্সেস পেন স্কেচ দিয়ে আরেকটা হেডশট মেরে আরেকটা প্লেয়ারকে ডাউন করে দেয়, গাইজ। ওয়াও অ্যাক্সেস পেন তো হেডশট কা কিং ভাই, লং রেঞ্জে হেডশট মারতেছে। উড পিকার দিয়ে মারতেছে নাকি স্কেচ দিয়ে মারতেছে আসলে আমি বলতে পারতেছি না, আমার মনে হয় স্কেচ দিয়ে মারতেছে। অ্যাক্সেস পেন এবং হাইপার টপ 2 আমরা পেয়ে গেছি গাইস। একজনের কাছে স্নাইপার আর একজনের কাছে স্কেচ, দুজনের কাছে আমার মনে হয় এক বিচি গানটা, ঠাসঠুস গানটা। একজনের অ্যাক্সেস পেনের হলো 6 কিল, হাইপারের মেবি 4 কিল, হাইপারের 4 কিল এবং অ্যাক্সেস পেনের 6 কিল। দেখি এই ম্যাচটা কে বুঝে করতে পারে। এই ম্যাচটা আসলে বুঝা যে করে তার কিন্তু আসলে সে এমন না যে সে জিতে গেল, বুঝা করার পরে কিন্তু আসলে এটা পয়েন্ট কাউন্ট হবে। ওকে ক্রোমো ক্যারেক্টার মেরে নিজেকে সেভ করে দিছে ভাইয়া। ওকে হাইপার চেষ্টা করতেছিল তাকে গুলালের ভিতর দিয়ে মারার জন্য এবং ভালোই ড্যামেজ দিছে, কিন্তু অ্যাক্সেস পেনও তাকে ভালো ড্যামেজ দিয়ে দেয়। দুজনকে হিটপি ফুল করে ফেলে। ওকে অ্যাক্সেস পেন এবং হাইপার দুজনকে আসলে ড্যামেজ দেয়। দুইটা গুলি যে যারে লাগাইতে পারবে সেই আসলে এই ম্যাচটার বুঝে নিতে পারবে। ওকে অ্যাক্সেস পেনকে মেরে হাইপার আমাদের বুইয়াটা নিয়ে নিল গাইস। অ্যাক্সেস পেনকে মেরে হাইপার নিয়ে নিল বুইয়া। হাইপার ছিল 5 কিল, অ্যাক্সেস পেনের হলো 6 কিল। এখানে আমরা আরেকটা ম্যাচ শুরু করে দিই, আরেকটা টুর্নামেন্ট শুরু করে দিই। অনেক বেশি প্লেয়ার হয়ে গেছিল, আমি সবাইকে জায়গা দিতে পারতেছিলাম না, সেজন্য আরেকটা টুর্নামেন্ট আমাকে স্টার্ট করতে হয়। আমি সোমবারে তোমাদের জন্য আরেকটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি এবং এই টুর্নামেন্টটি হবে স্কোয়াডে। 4 জন মিলে তোমরা গ্রুপ করে এই টুর্নামেন্টটি খেলতে পারবে। আর যারা খেলতে পারবে না তাদেরও কোনো সমস্যা নাই, কারণ আমি এই ভিডিও লাস্টে বলে দিব তারা কি করতে পারে ডায়মন্ড জেতার জন্য। এখানে আমরা দেখতেছি BD71 তার 2টা আইডি দিয়ে RDX বট, BD71 জিশান, সিগমা মোহাম্মদ, হ্যামস্টার এবং 48 জন প্লেয়ার এই গেমটি আবার আমরা স্টার্ট করে দিই ওদেরকে নিয়ে। দেখি এই গেমটা কে জিততে পারে, কে হয়ে যায় আমাদের উইনার, কে পেয়ে যায় একটা উইকলি লাইট এবং অনেক ডায়মন্ড। 5 জনকে এই গেমে আমরা উইনার ঘোষণা করব এবং তাদেরকে দিয়ে দিব অনেক ডায়মন্ড। তোমরা যারা এখন পর্যন্ত আমাকে ফলো বা সাবস্ক্রাইব করো না, জলদি ফলো বা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদেরকে দিচ্ছি ফ্রি ডায়মন্ড। BD71 মারো, পিকে নামছে, পিকের কর্নারে নামলো একটু দূরে, গান তার হাতে একটা গান ছিল, আমি গানটা ভালো করে দেখতে পারি নাই। RDX বট মিলে BD71 মারুফের সাথে একটা প্লেয়ার। ওকে BD71 মারুফকে মেরে দেয় অ্যাসেস কাটার BD71 মারুফকে মেরে দেয়, একটা কিল নিজের হাতে নিয়ে নেয়। পিকে আসলে অনেকগুলো প্লেয়ার নামছে, একটা প্লেয়ার আমরা দেখতেছি দা হৃদয় পিকের পোস্টারের উপরে নামছে গাইস। সে তার হাতেও একটা কিল হয়ে যায় অলরেডি, স্কার দিয়ে সে BD71 না কাকে মেরে দেয়। আবার দেখতেছি আরেকটা মারুফ, তার সাথেও আরেকটা প্লেয়ার, ওকে তাকে মেরে দেয় এসএস আরমান। BD71 2টা আইডি দিয়ে খেলতেছিল, তার দুটোটা আইডি এই গেমে লবিতে চলে যায় গাইস। এখানে আমরা দেখতেছি জিদান 07, তার অলরেডি হাতে 2টা কিল হয়ে যায়। সেও পিকে দেখতেছে কোনো প্লেয়ার নামতেছে নাকি। আমরা একটা দেখতেছি নিশাদে সাঁতার কাটতেছে, মনে হয় এই গরমে তার একটু বেশি গরম লাগতেছে। ইমন ভাই ফ্যাক্টরির উপরে ছাদের উপরে কি করতেছে আই ডোন্ট নো।
আরমান জর্জ সে মেবি ডাউন হয়ে গেছিল, সে আবার রিভাইভ পেয়ে গেছে। আমরা দেখতেছি জিদানের 3 কিল, এখানে আনুমাকির কোনো 2 কিল হয়ে গেছে অলরেডি। আনুমাকির নাম ছিল মার্স ইলেকট্রিকে RDX বট। মিস্টার সালিম, BD71 জিশান, তার সাথে একটা প্লেয়ার ছিল সিগমা মোহাম্মদ, ইসধ্রুব, তার সাথে একটা প্লেয়ার না। ওকে রিফাত অলরেডি হিউজ ড্যামেজ খায়। শেরপুর, আমি আসলে ভিডিওটি অনেক বেশি স্কিপ করে দিছি এবং ভিডিওটি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে তোমাদের বোরিং না লাগে এবং ভিডিওটি অনেক বড় না হয়। ওকে, ফাহিমের সাথে একটা প্লেয়ার দেখছিলাম, আমার মনে হচ্ছে যে ফাহিমে ওই টিমটার সাথে জিদান এই প্লেয়ারটার সাথে সে টিম আপ করছে। হ্যাঁ, ফাহিম এবং জাহিদ গেমার ওরা টিম আপ করছিল। ওকে, ফাহিম এবং জাহিদ গেমার ওরা দুইজন একসাথে টিম আপ করছে। তারা যদি কোনো ম্যাচ জিতে তাদেরকে কিছুই দেওয়া হবে না। জাহিদ গেমারের সাথে প্লেয়ার, জাহিদ গেমার এখনো জোনের বাইরে, তাকে মনস্টার টাক দিয়ে হামলা দিচ্ছে। ও মনস্টার টাক তার গায়ের উপরে উঠে গেছিল। আনুমাকি 360 জাহিদ গেমার যে টিম আপ করছিল তাকে মেরে দেয়। আমরা দেখি জিদানের 4 কিল, আনুমাকির 4 কিল, আনুমাকি 360 4 কিল, RDX বটের 3 কিল, BD71 মারুফ আবার রিভাইভ পায়, BD71 মারুফ দুজনে রিভাইভ পায়, RDX বট, BD71 মারুফ আরেকটা কিল করে ফেলে, 2 কিল তার হাতে হয়ে যায় গাইজ। আমরা দেখতেছি RDX বটের 3 কিল, সুপারিয়র শেরপুর টপ 4 কিল। এই প্লেয়ারটা ডান্টে এখানে কি করতেছে আসলে আমি বলতে পারতেছি না। সে আসলে ইমন ভাই, নিশাত, অনলি গড B2K, মারুফ, তার কাছে স্নাইপার দিয়ে সে গাড়িটা ফুটানোর চেষ্টা করতেছিল, কিছু করতে পারে নাই। জোনের বাইরে আমরা জোনের ড্যামেজটা হাই দিয়ে রাখছিলাম, সো জোনের বাইরে তুমি থাকলে লাভ হবে না। জোনের বাইরে তুমি থাকলে খুব তাড়াতাড়ি তুমি মরে যাবে, কারণ জোনের বাইরে আমরা ড্যামেজটা হাই করে রাখছি। জিদান, ইমন ভাই এখন 0 কিল, নিশাতের অলরেডি 1 কিল হয়ে গেছে। এখানে সবাই দেখুন জোনটা অনেক ছোট হয়ে গেছে, আর মাত্র 10 জন প্লেয়ার বাকি আছে গাইস। জোনটা অনেক ছোট হয়ে গেছে, সবাই এখানে অনেকজনে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, হয়তো গাড়ি নিয়ে ড্যামেজ দেওয়ার কথা চিন্তা করতেছিল। এই ম্যাচটাতে আমরা গাড়ি অপশনটা অন রাখছিলাম। পিটি ডান্টের সাথে একটা প্লেয়ার, MP40 কোবরা তার হাতে। ওকে, ভালো ড্যামেজ দিতেছিল পিটি ডান্টাকে, খুব ভালো ড্যামেজ দিতেছিল, কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না পিটি ডান্টে ও মেবি অনলি গড B2K তাকে পিটি ডান্টাকে জোনে মেরে ফেলে, খুব ভালো ড্যামেজ দেয় জোনে, সেজন্য সে জোনে মরে যায়। ডান্টে জোনে মরে যায় কারণ জোনের ড্যামেজটা অনেক বেশি থাকে। আমরা আর মাত্র 6 জন প্লেয়ার আছে গাইজ, কে ম্যাচটা বুঝে করতে পারবে। ডান্টে তো অলরেডি মরে গেছে। অনলি গড B2K তার 2 কিল, আমাদের জাহিদের 0 কিল, জিদানের 4 কিল, জিদান 07 ওর 4 কিল, শেরপুর টপ 4 কিল, SS আরমান 5 কিল। ওকে, আমরা আমাদের ফাইনালিস্ট 6 জনকে অলরেডি কাউন্ট করে ফেলছি। ভালোই এখানে সবাই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে গাইস, এখানে খুব ভালোই কিল হচ্ছে। ব্ল্যাক ডন তার 5 কিল ছিল, শেরপুর টপ তার 5 কিল। ওকে, তাকে মেরে দেয় জিদান 07, তাকে শেরপুর টপেরও 5 কিল ছিল, জিদান 07 তাকে মেরে দেয়। সে একটা কিল করে উঠতে পারেনি, তাকে আরেকজনে মেরে দেয়। এখানে অনলি গড B2K এবং জিদান তাদের মধ্যে ফাইট চলতেছে। দেখি এই ম্যাচটা কে বুঝা করতে পারে গাইজ, কে ভালো সবচেয়ে বেশি পয়েন্ট করে আমাদের কাছ থেকে একটা উইকলি নাইট নিয়ে নেয়। বাম পাশে ফাইট চলতেছিল, ওনা থেকে অনলি গড B2K ওকে জোনের ভিতরে ঢুকতে হবে। গাইজ তোমরা আমাকে জানাও, আমাকে পরামর্শ দাও ভিডিওটা আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, আমার আরো কিভাবে করলে আমার ভিডিওটা আরো ভালো আসবে, ভালো দেখাবে, তোমাদের কাছে ভালো লাগবে, আমাকে তোমরা পরামর্শ দিয়ে জানিও প্লিজ। আরে বাবা, জোন তো অনেক বেশি ড্যামেজ কাটবে রে ভাই, তুমি জোনে ঢুকো। মিস্টার জাহিদ ও কোনো কিল করে না, কিন্তু ও
থার্ডে চলে আসে। ওর কি নেটের প্রবলেম নাকি কি বুঝতেছি না। ও টপ 10 করে এবং টপ 3 করে ফেলে, কিন্তু সে খুব একটা কিল করতে পারে না এই ম্যাচটাতে। আরমান এসএস আরমানের 6 কিল এবং জিদান 07 তার 5 কিল। এসএস আরমান 6 কিল, জিদানের 5 কিল আই থিঙ্ক। এখানে আমাদের থার্ড প্লেয়ার জাহিদের 0 কিল। এখানে সবাই ক্যাম্প করতেছে, দাঁড়ায় আছে, আসলে দেখতেছে কে কিভাবে কাকে মারে প্রথমে। আমরা এসএস আরমান দেখতে পারতেছি তার হাতে উডপিকার এবং ইউএমপি। উডপিকার আর ইউএমপি দিয়ে সে আসলে চেষ্টা করবে বুঝাটা নেওয়ার জন্য। তোমাদের কি মনে হয় গাইজ, কে বুঝা করতে পারবে এই ম্যাচটাতে এবং কার বুঝাটা করা উচিত, কে সবচেয়ে ভালো খেলছে? তোমরা যেরকম ম্যাচটা দেখছো আমি আসলে তোমাদের মতো ম্যাচটা দেখছি, আসলে কার বুঝাটা করা উচিত? জাহিদের তো 0 কিল, জাহিদে হোল্ড করতেছে, আসলে চেষ্টা করতেছে ওকে ভালো বিটুকে এর সাথে। ও বিটুকে হেডশট মেরে জাহিদকে ডাউন করে দেয়। আসলে আমাদের 2জন প্লেয়ার বাকি আছে গাইজ, 2জন প্লেয়ার, আর মাত্র 2জন প্লেয়ার বাকি আছে। অনলি গট বিটুকে এবং এসএস আরমান। দেখি ম্যাচটা কে বুঝা করতে পারে, এসএস আরমান নাকি অনলি গট বিটুকে নাকি এসএস আরমান? কে মনে হয় কে বুঝা করতে পারবে গাইজ? ও ভালো প্লেয়ার। ও মাই গড, কি অনলি গট বিটুকে দুইটা হেডশট ভাই, কি রে ভাই, মাথার উপর দিয়ে গুলি গেল দেখি, মাথার উপর দিয়ে গুলি গেছে ভাই। এরই সাথে আমাদের এই ম্যাচটি বুঝাই করে ফেলে অনলি গড বিটুকে, তার 4 কিল হয়ে যায়, এসএস আরমানের 6 কিল। অপেক্ষার পালা শেষ গাইস, এখন আমি জানিয়ে দিচ্ছি টুর্নামেন্টটা কখন হবে এবং নিয়ম কানুন। তো টুর্নামেন্টটা তোমরা দেখতে পারতেছ, সোমবার 23 জুন সোমবার রাত 10টায় আমি টুর্নামেন্টের আয়োজন করেছি। টুর্নামেন্টটি হবে স্কোয়াডে এবং টুর্নামেন্টটি ইউটিউবে লাইভ করা হবে। সো তোমাদেরকে ইউটিউবে টিম কোড দিয়ে দেওয়া হবে, ফেসবুকে পোস্টে তোমাদেরকে রুম কোড দিয়ে দেওয়া হবে এবং সবকিছু তোমাদেরকে আগে থেকে জানানো হবে। রাত 10টায় আমি টুর্নামেন্টটা রাখবো, কিন্তু তোমরা চেষ্টা করবা একটু আগে চলে আসতে। সো তোমরা দেরি না করে তোমাদের স্কোয়াড রেডি করো, কাদেরকে তুমি তোমার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাতে চাও তাদেরকে আগে থেকে জানিয়ে দাও, কারণ আর সময় আছে শুধুমাত্র 2 দিন। সোমবার রাত 10টায় টুর্নামেন্টটি শুরু হয়ে যাবে গাইস। যে টিম ম্যাচটি বুঝা করতে পারবে তারা পেয়ে যাবে 1টি করে উইকলি, তার মানে 4টি উইকলি দেওয়া হবে গাইস যারা প্রথম হতে পারবে। আর দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হলো প্রতিজনকে 1টি করে উইকলি লাইট দেওয়া হবে গাইস। তো এখানে 8টা উইকলি লাইট এবং 4টা উইকলি দেওয়া হবে এই টুর্নামেন্টে। আমি প্রতিনিয়ত চেষ্টা করব আরো বেশি টুর্নামেন্টের আয়োজন করার, সোলো টুর্নামেন্ট আয়োজন করার এবং স্কোয়াড টুর্নামেন্ট আয়োজন করার। এই টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই আপনাকে আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার হতে হবে। আপনি যদি গেমটা জিততে পারেন তাহলে অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে আপনি আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার এবং আমার প্রতিটা ভিডিও আপনার দেখা হয়ে গেছে। আপনি যদি এই টুর্নামেন্টটি খেলতে না পারেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এই টুর্নামেন্টটি ইউটিউবে লাইভ করা হবে এবং এই ইউটিউবের লাইভে আমি কিছু মাঝে মধ্যে প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আপনাকে গিভওয়ে দেওয়া হবে ইউটিউব লাইভে। জি হ্যাঁ, আমার ভিডিওর মতো আমি ইউটিউব লাইভেও কিছু প্রশ্ন করব এবং তার উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড। আপনি যদি ওই সময় লাইভে আসতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি এই ভিডিওটা সেভ করা থাকবে, আপনি পরে আসি আপনার পরে যদি উত্তরও দিতে পারেন তাহলেও আপনি পেয়ে যেতে পারেন ফ্রি ডায়মন্ড। আজ এইটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।